আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসছি। আর ওই যে ওদিক দিয়ে আমার ছেলে ল্যাপটপ দেখছে। ছেলেকে বলছিলাম একটু পড়তে বসতে, সে না পড়ে ল্যাপটপ দেখছে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি বরাবরের মতোই সকালবেলা নাস্তা রেডি করতে চলে আসলাম। এদিক দিয়ে ছেলেকে বলছিলাম যে ঘরে ডিম আছে, তাছাড়াও অন্যান্য ময়দা আছে। তো সেগুলো কিছুই খাবে না, সে খাবে খিচুড়ি। তো তার কথা মতো এখানে এই যে চাল ডাল নিয়েছি, এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে সুগন্ধি পাতা, এখানে আদা রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো। আমি সব কিছুই আগে থেকে রেডি করে রেখেছি। এখন শুধু চুলায় এক এক করে বসিয়ে দিব। আর আজকে যেহেতু মা ছেলের জন্য এক টাইম রান্না করব, সেজন্য আমি হাফ এক পট চাল দিয়েছি, যাতে করে আমাদের মা ছেলের এক টাইমই হয়ে যায়। তো এই যে এদিক দিয়ে খেসারি এবং মসুরের ডাল, এটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এগুলো সব কিছু মিশিয়ে তারপর হাতে মেখে বসিয়ে দিব। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, ইদানিং আমি সব কিছুতে মশলা একদমই কম খাচ্ছি, যেটা না হলেই নয় সেটা দিয়ে দিচ্ছি। আর তেল তো এটা আমি বরাবরের মতো একটু অ্যাভয়েড করে চলছি। তারপরও যতই ছাড়তে চাই, এগুলো ছাড়া হয় না, যেহেতু খেয়ে অভ্যাস। অল্প মশলা দিয়ে খেতে পারি না, তারপরও ইদানিং চেষ্টা করছি। আর বেশি মশলা তেল এগুলো খেলে তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হয়ে পড়ে। এদিক দিয়ে কয়েকদিন যাবৎ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, খুব বৃষ্টি হয় না, হালকা বৃষ্টি হয়, আবার একটু থামে, আবার বৃষ্টি শুরু হয়। তো এরকম করে গত কয়েকদিন চলছে। আর বৃষ্টি বাদলা হলে শুধু গ্রাম অঞ্চলে না, শহর এলাকাতেও কাজ বেড়ে যায়। কিছু কাপড় চোপড় রয়েছে, সেগুলো আর কি ধুতে হবে। এই কাপড় চোপড়গুলো ধুয়ে আমি অন্য একটা রুমে শুকাতে দেব। আর ছাদে দেব সে উপায়ও নেই, কারণ একটু পরপরই আবার বৃষ্টি চলে আসে। তো এই কাপড় চোপড়গুলো ধুয়ে তারপর হচ্ছে আবার দুপুরের জন্য রান্না বাড়া রেডি করতে হবে। যেহেতু খিচুড়িটা আমি সারাদিন খেতে পারবো না, শুধু সকালের জন্যই এই খিচুড়িটা রান্না করছি। তো খিচুড়িটা এক টাইম খাবো, আর দুপুরের জন্য দেখি কি রান্না করা যায়। তো সেই রান্নাটাও আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। তো আপনারা এই বৃষ্টির দিনে কে কী খাচ্ছেন, কার বাসায় কী কী রান্না হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার বাসাতে হচ্ছে আজকে খিচুড়ি রান্না হচ্ছে। শুধু আজকে বললে ভুল হবে, আমি কিন্তু মাঝে মধ্যেই খিচুড়ি রান্না করি। যখনই দেখি বাসায় কোনো সবজি নেই, তখনই ছেলেকে বলি যে তাহলে মা ছেলেরা একটু খিচুড়ি রান্না করে খেতে পারি। তো এই যে খিচুড়ি এখন এটা হতে থাকবে, আর আমি এদিক দিয়ে অন্যান্য কাজকর্মগুলো একটু সেরে আসি। আর কিছু পাখি আমি লালন পালন করি, কোয়েল পাখি, সেগুলোকেও খাবার দিতে হবে, পানি দিতে হবে। তারপরে কিছু পাখি আছে সেগুলো আর কি ওড়াউড়ি বেশি করে, সেগুলোকে ধরে আবার ওষুধ খাওয়াতে হবে। তো এই তো আমার আজকের সকালবেলার কাজ, এগুলো কাজ কমপ্লিট করে তারপর দেখি কি করা যায়। আসলে কি মেয়ে মহিলাদের আর কি সাংসারিক কাজ করলে সারা দিনেও টাইম পাওয়া যায় না। এদিক দিয়ে আমার ছেলে যাবে প্রাইভেটে, তার চোখ দুটো এত পরিমাণে ফুলে গিয়েছে যা বলার বাহিরে। আর হচ্ছে তার চোখে প্রচুর পরিমাণে অ্যালার্জি, আর এই অ্যালার্জির কারণে তাকে আমি খুবই বেছে গুছে খাওয়া দাওয়া করাই। তো যতই বেছে গুছে খাওয়া দাওয়া করাই, তারপরও কেন জানি মাঝে মধ্যে ওর চোখে একটু প্রবলেম হয়ে যায়, জানি না কী কারণে। তো আল্লাহ পাকের কাছে অনেক বলি যে আল্লাহ, আমার সন্তানটাকে তুমি এত অসুখ বিসুখ দিও না। তারপরও আরাফাতের অনেক অসুখ বিসুখ হয়, প্রচুর অসুস্থ থাকে ও শারীরিক দিক দিয়ে। জানি না আল্লাহ পাক ওকে কবে স্বাভাবিকভাবে সুস্থ করে দেবে। তো আল্লাহ ভরসা, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, এতে মানুষের কোনো হাত নেই। আল্লাহ পাক তার বান্দার ভালো বুঝেই একটা কিছু করে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে অবস্থাতেই রাখুক, আল্লাহর দরবারে শুকরিয়া। তো এই যে খিচুড়ি রান্নাবাড়া করে মা ছেলেরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তারপর দুপুর হয়ে গেছে, ছেলে যাবে মসজিদে। এদিক দিয়ে আমি রান্নার কাজগুলো সেরে নিচ্ছি। এই যে আমার গাছে ধুন্দুল ধরেছে, ভাবছি এই ধুন্দুল দিয়ে আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তাছাড়াও ছাদেও কিন্তু আমার ধুন্দুল ধরেছিল, সেখান থেকেও দুটা ধুন্দুল এনেছি।
আর এটা হচ্ছে বারান্দাতে। এখান থেকে আমি হচ্ছে এই ধুন্দুল দুটা কেটে নেব, কেটে তারপরে হচ্ছে এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি খাওয়া, এটা অনেকটাই মানে আমার কাছে ভাগ্যবতী মনে হয়। যবে থেকে আমার এই বাড়ির কাজটা কমপ্লিট হয়েছে তবে থেকে আমি চেষ্টা করি প্রতি বছর এখানে কিছু না কিছু সবজি গাছ লাগানো। তো প্রতি বছরই আমি কুমড়ো গাছ, ধুন্দুল গাছ এগুলো লাগাই। এই যে আমি দুটা ছাদে থেকে ছিঁড়ে এনেছি আর দুটা হচ্ছে বারান্দা থেকে। এগুলো এক একটা আমার এক হাতের সমান লম্বা, এই যে দেখুন। আর হচ্ছে খুবই মিষ্টি, মানে একদম সুস্বাদু। তো হচ্ছে এগুলো গুঁড়া মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। ফ্রিজে আমার ওরকম গুঁড়া মাছ নেই, সেজন্য হচ্ছে এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো এখন ফ্রিজ থেকে মাছটা বের করে একটু ভিজতে দেব। আর এদিক দিয়ে আমি হচ্ছে সবজিগুলো কেটে নিব, যা যা রান্না করব সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর ছেলেকে ডাকছিলাম, সে শুয়ে আছে, বলছিলাম যে তাহলে আরাফাত উঠো, তুমি অজু করে যাও, মসজিদে যাও। তুমি মসজিদ থেকে নামাজ পড়ে আসতে আসতে আমার একটা তরকারি আর ভাত হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ছেলে কিন্তু সেই ছোটবেলা থেকেই মসজিদে যায়, তাকে বলতে হয় না। এছাড়াও কিন্তু সে মসজিদে গিয়ে আজান দেয়, সে কিন্তু ভালো সুন্দর একবার সুন্দর কণ্ঠে আজান দিতে পারে মাশাল্লাহ। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, সে কিন্তু ভালো আজান দিতে পারে। তো আমাদের গ্রামে যখন হুজুর মানে মসজিদে থাকতো না, সে যদি কোনো কাজে বাইরে যেত তাহলে আমার আরাফাতকে বলে যেত আমার আরাফাত যেন মসজিদে আজান দেয়। তো হুজুরের কথা মতোই আরাফাত মসজিদে গিয়ে দুপুরের জোহরের আজান, তারপর আছরের আজান, মাগরিবের আজান দিত। তো আমার আরাফাতের আজানটা কিন্তু আমাদের ওখানকার প্রায় লোকেই পছন্দ করতো, বলতো আরাফাতের কণ্ঠটা অনেক সুন্দর মাশাল্লাহ। তো আমার ছেলেকে আল্লাহ পাকের কাছে বলে যে আল্লাহ পাক যেন আমার ছেলেকে বেশি বেশি নামাজ রোজা করার তৌফিক দান করুন। আপনারা সবাই দোয়া করবেন। তো এই দিক দিয়ে কথা বলতে বলতে যে মাছটা আমি নুন মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন এই মাছটাকে আমি একটু ভালো মতো ভেজে নেব। আমার বড় মাছ আর কি ভেজে রান্না না করলে আমি আবার খেতে পারি না। তো সেজন্য এই যে ভেজে নেই। আর এই দিক দিয়ে আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এই যে এক চুলায় তরকারি, এক চুলায় ভাত। একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি, আর সেটা হচ্ছে আমরা যখন গ্রামে থাকতাম তখন আমাদের বাড়ির কাছে একটা বাজার ছিল। সেই বাজারে কিন্তু মাছ খুব একটা পাওয়া যেত না, শুধু বাটা মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ পাওয়া যেত। অবশ্য আমার বাসা থেকে যারা বাজার করতো তারা বলতো যে এখানে মাছ পাওয়া যায় না, শুধু বাটা মাছ পাওয়া যায়, আর এর জন্য শুধু বাটা মাছই আনতো। জানি না সত্যি কি অন্য কোনো মাছ উঠতো না না কি, সেটা একমাত্র আল্লাহ পাকে বলতে পারবে। কিন্তু এখন যখন আমরা এখানে এসেছি তখন কিন্তু দেখি এদিক সেদিক একটু গেলে পরে সব ধরনের মাছই মাশাল্লাহ পাওয়া যায়। একটা বাজারে সবজি, তারপরে হচ্ছে দুধ, যাবতীয় বিয়ের যত যা লাগে বাজার ঘাট সব কিছু পাওয়া যায়, কিন্তু মাছ পাওয়া যেত না। এটা একটু হাস্যকর মনে হয় না আপনাদের কাছে? যাই হোক বন্ধুরা, এই যে আমার তরকারিটা রান্না প্রায় শেষের দিকে, তরকারিটা বলক এসে গেছে। এখন তরকারিতে মাছ দিয়ে একটু বলক দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। তাছাড়া আমি কিন্তু সেই ছোটবেলা থেকেই চেষ্টা করি আমার ছেলেকে ছোটবেলা থেকেই মাছের মাথাটা খাওয়ানোর জন্য। তো আমার বাবার বাড়িতে আসলে কিন্তু আমার মা সব সময় আমার ছেলেকে মাছের মাথা খাওয়ায়, আমিও তাই। তো এই যে একটা আইটেমের তরকারি রান্না হয়ে গেছে, এখন কড়াই তার একটু তেল দিয়ে আমি যে ইচার শুটকি দিয়ে তরকারিটা রান্না করব সেটা এখন বসিয়ে দিব। আর এখানে ইচার শুটকিগুলো একটু তেলে ভেজে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু কষিয়ে নিব। তারপর যে আমি কেটে রেখেছি কাঁকরোল, ঢেঁড়স, আলু, সেগুলো দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে নামিয়ে নিব। আমি কিন্তু বলেছিলাম যে আমি একটু মশলা কম খাচ্ছি ইদানিং। তো আমার কাছে কিন্তু শুটকি তরকারি খুবই ভালো লাগে। আরাফাতের আব্বু যখন দেশে আসছিল তখন আমাকে শীতল শুটকি, ইচার শুটকি, কাচকি শুটকি কিনে দিয়েছিল। মাছ মাংস রান্না করেছি, তার পাশাপাশি কিন্তু আমি এই যে শুটকি মাছের যে তরকারি রান্না করেছি বা ভর্তা করেছি, একটা না একটা কিছু করেছি, কারণ শুটকিটা আমার খুবই ভালো লাগে।
এই যে তরকারিটা দেখুন একদম ফাইন কালার আসছে। আর এই তরকারিটা হচ্ছে আমি খাবো, অনেক দিন যাবত আমার শুটকি তরকারি খেতে ইচ্ছে করছে। শুধু মা ছেলে দুজন লোক, সেজন্য খুব একটা তরকারির আইটেম করা হয় না। তো বন্ধুরা, এদিক দিয়ে আমার ভাত হয়ে গেছে। আর যে শুটকির তরকারিটা দেখুন কত সুন্দর কালার আসছে, এই তরকারিটা হয়ে গেছে মাশাল্লাহ, এখনই লোভ লাগছে। আর এই দিক দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছটা হয়ে গেছে। তো ছেলেকে বলছিলাম খাবার টেবিলে আসো, তোমাকে খেতে দিই। তো ছেলে আসছে, আমি ছেলের জন্য খাবার বেড়ে নিচ্ছি।